কারো দাঁতে ক্ষয় বা ব্যথা দেখা দিলেই আমরা বলি দাঁত পোকা খাওয়া শুরু করেছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দাঁত পোকা খাওয়া বলতে কোনো জিনিস নেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ডেন্টাল ক্যারিজ বা টুথ ডিকেই বলা হয়ে থাকে। আর বাস্তবে দাঁতে পোকা কোনোভাবে বসবাস করতে পারে না। অথচ অনেক ভণ্ড ডাক্তার দন্তক্ষয়ের ফলে দাঁতে যে ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয় সেখান থেকে পোকা বের করে দেখান, যদিও কথিত ওই পোকার দাঁতের ওই ক্ষুদ্র গর্তে মোটেও জায়গা হওয়ার কথা নয়। আমাদের মুখের মধ্যে যে স্বাভাবিক টাপ থাকে, অথবা আমরা যখন কোনো গরম খাবার দাবার বা চা দুধ ইত্যাদি পান করি, সে অবস্থায় কোনো ধরনের পোকা বেঁচে থাকতে পারবে না। ভিডিওর শুরুতেই তাই স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, জীবিত মানুষের দাঁতে কখনোই কোনো অবস্থায় পোকা হয় না। তাদের যা হয় তার নাম দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, পোকা যদি না থাকে তবে দাঁত কি নিজে নিজে ক্ষয় হয়? অবশ্যই না। দাঁত যদি ঠিকমতো যত্ন করেন তবে কখনোই নিজে নিজে ক্ষয় হবে না। এক্ষেত্রে পুরো প্রক্রিয়াটাই শুরু হয় আমাদের অবহেলায়। আমরা যেসব খাবার খাই, বিশেষ করে চিনি এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তা যদি দাঁতে আটকে থাকে তবে তাতে আক্রমণ করে ব্যাকটেরিয়া এবং সেই সাথে নিঃসরণ ঘটায় ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড সহ নানা ধরনের অ্যাসিড। এর ফলে আমাদের মুখের ভেতরে অ্যাসিডের আক্রমণ ঘটে। অ্যাসিডের এই আক্রমণের ফলে দাঁত থেকে ক্যালসিয়াম, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজসমূহ দাঁতের উপরিভাগের অংশ এনামেল থেকে বের হয়ে যায়, আর এভাবেই শুরু হয় দাঁতের ক্ষয়রোগ। আর দন্তক্ষয় দাঁতের বিভিন্ন জটিলতার প্রারম্ভিক অবস্থা মাত্র। এক্ষেত্রে প্রথমেই জেনে নিন, দাঁতের তিনটি স্তর বা লেয়ার থাকে। বাইরের শক্ত লেয়ারটিকে বলা হয় এনামেল, মাঝের লেয়ারটিকে বলা হয় ডেন্টিন এবং সবচেয়ে ভিতরের লেয়ারটিকে বলা হয় পাল্প। প্রাথমিক অবস্থায় ব্যাকটেরিয়া আক্রমণের ফলে দাঁতের গায়ে সৃষ্টি হয় অতি ক্ষুদ্র গর্ত, যা শুরুতে দাঁতের উপর একটি কালো দাগ বা ফোঁটার মতো দেখা যায়, যা ক্রমান্বয়ে বড় হতে থাকে এবং এই গর্ত দাঁতের গভীরে ছড়িয়ে পড়তে পারে, ফলে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। প্রাথমিক অবস্থায় ঠান্ডা বা গরম পানিতে শিরশির করা উপসর্গ তৈরি হয়। প্রথম পর্যায়ে সতর্ক না হলে ক্ষয় ধীরে ধীরে আরো গভীর হয়ে দাঁতের মজ্জায় পৌঁছে যেতে পারে। ব্যাকটেরিয়ার আক্রমণ দাঁতের মজ্জা নরম টিস্যুতে প্রদাহ তৈরি করে এবং এর ফলে সৃষ্টি হয় অসহনীয় তীব্র ব্যথা। দাঁতের এই অবস্থাকে বলা হয় পালপাইটিস বা দন্তমজ্জার প্রদাহ। দাঁত থেকে সৃষ্ট এই ব্যথা চোয়াল, কান, চোখ বা মাথায় ছড়িয়ে পড়তে বা অনুভূত হতে পারে। এই অবস্থায় শুধু ব্যথার ওষুধে তেমন কোনো উপকার হয় না। এই প্রদাহের ফলে কয়েক ঘন্টা থেকে কয়েকদিনের ভেতরেই দাঁতের মজ্জার রক্তনালী নষ্ট হয়ে যায় এবং মজ্জার স্নায়ুতন্তু নষ্ট হয়ে যায় বা পচে যায়। স্নায়ুতন্তু নষ্ট হয়ে যাওয়ায় হঠাৎ দাঁতের ব্যথা চলে যায়। এই অবস্থায় রোগ ভালো হয়ে গেছে বলে রোগী মনে করে থাকে, কিন্তু আসলে দাঁতটি মরে যায় বা নন ভাইটাল হয়ে যায়। চূড়ান্ত অবস্থা, সময়মতো উপযুক্ত চিকিৎসা করা না হলে মরে যাওয়া দাঁতের মজ্জা থেকে নির্গত রস ও দাঁতের জীবাণুক্রমে দাঁতের শিকড়ের অগ্রভাগের সুস্থ টিস্যুতে ছড়িয়ে পড়ে। শিকড়ের অগ্রভাগের টিস্যুতে জীবাণুর আক্রমণে প্রদাহ সৃষ্টি হয়। এই অবস্থায় দাঁত খুব স্পর্শকাতর থাকে, ফলে কামড় দিলেই ব্যথা হতে পারে। ব্যথার তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তীব্র প্রদাহের ফলে সেখানে পুঁজ তৈরি হয়, আর এই পুঁজ দাঁতের ক্ষয়প্রাপ্ত পথে বেরিয়ে আসতে পারে। তবে এই পথ কোনোভাবে বন্ধ হয়ে গেলে এবং পুঁজ বেরিয়ে আসতে না পারলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। দাঁতের ব্যথা যার একবার হয় একমাত্র সেই বুঝতে পারে এর যন্ত্রণা কতখানি। তাই দাঁতের ক্ষয় কিভাবে প্রতিরোধ করবেন তা জেনে নিন। নিয়মিত ব্রাশ, ফ্লস এবং অ্যালকোহল মুক্ত মাউথওয়াশ দিয়ে মুখ পরিষ্কার রাখুন। দাঁতের পাশাপাশি নজর দিন জিহ্বার দিকেও। নিয়মিত পরিষ্কার রাখুন জিহ্বা, এতে করে দাঁতে ব্যাকটেরিয়ার আক্রমণ করতে পারবে না। চিনিযুক্ত ক্যান্ডি এবং মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব কম খাবার চেষ্টা করুন। যদি একেবারেই না খেয়ে থাকতে না পারেন তবে এই ধরনের খাবার যা দাঁতে লেগে থাকার সম্ভাবনাই বেশি, খাওয়ার পরপরই পানি দিয়ে দাঁত ভালো করে পরিষ্কার করে নিন। অতিরিক্ত স্টার্চ ও রিফাইন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন চিপস, পাউরুটি, পাস্তা ও অন্যান্য ক্র্যাকার থেকে দূরে থাকুন, এতে ক্যাভিটির সমস্যাও দূরে থাকবে। যেসব কার্বোনেটেড সফট ড্রিঙ্কসে অনেক বেশি মাত্রা চিনি, ফসফরাস এবং কার্বনের যোগ রয়েছে তা একেবারেই পান করবেন না। এর পরিবর্তে তাজা ফলের রস পান করুন এবং অবশ্যই ফলের রস পানের পর মুখ পরিষ্কার রাখুন। বাচ্চাদের নরম দাঁতে খুব সহজেই ব্যাকটেরিয়ার আক্রমণ করে, তাই বাচ্চাদের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকুন। বাচ্চাদের নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করতে দিন এবং টুথপিক ব্যবহার করতে দেবেন না। প্রতি 3 মাস পর পর বাচ্চাদের ব্রাশ বদলে দিন। অনেকেই খামখেয়ালি করে দাঁতের ডাক্তারের কাছে যান না, কিন্তু একটু কষ্ট করে হলেও বছরে 2 বার ডেন্টিস্টের কাছে গিয়ে চেক আপ করুন এবং দাঁতের যে কোনো সমস্যায় অবহেলা না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হন।